পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী। নমস্কার, অসীমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, কয়েকদিন তো এলাম দিদি বাড়ি, এবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। কারণ ছেলের স্কুল খুলে গেছে আর ভাইফোঁটাও শেষ হয়ে গেছে। এই যে দাদা বৌদিরাও বেরিয়ে পড়েছে যাবে বলে। আমাদের একটা বাস আছে, তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। ছেলে তো কিছুতেই যাবে না, ওর ঘুম ভাঙছে না। ও বলছে এত তাড়াতাড়ি যাব না, কিন্তু সেই সকালবেলায় একটা বাস যায় আমাদের, মানে তমলুক থেকে দক্ষিণেশ্বর একই বাসে পৌঁছে যাব, না হলে বাস চেঞ্জ করতে হবে। তো এরকম ঘ্যান ঘ্যান করছে ছেলে, তাই ওর বাবা ওকে কোলে তুলে নিয়েছে, জুতো টুতো কিছুই পরেনি। তো আমরা বললাম যে চলার একটাই বাস যায় এখান থেকে, না হলে আবার অন্য জায়গায় গিয়ে পৌঁছতে হবে। এই যে দিদি বাড়ি দেখুন। আর সকাল সকাল বেরিয়েছি, খুব ফুরফুরে হাওয়া দিচ্ছে, ভালোও লাগছে। আর যদি মানে বাসটা পেয়ে যাই তাহলে 9:30 10টার মধ্যে আমরা দক্ষিণেশ্বর পৌঁছে যাব। তার এই যে চলেও এসেছি, কিন্তু বাসটা মনে হয় মিস হয়ে গেছে, কারণ একদম রাইট টাইমে যায় আর আমরা তার থেকে 2-4 মিনিট আরও লেট হয়ে গেছে। তাই বাসটা পেলাম না, অনেক হ্যাপা করে আবার এই যে ট্রেন দিয়ে এলাম এখন হাওড়া স্টেশনে। হ্যাপা করে বলতে কোনো বাস এমনি, আমরা ওই নিমতৌড়ি গেলাম, ওখান থেকেও বাস পেলাম না। তারপরে এই যে আবার ওর বাবা বললো চলো ট্রেনে করে যাই, আর গঙ্গার মেট্রোটা আজকে চেপে নেব। চড়া হয়নি আমাদের। আর ভীষণ খিদে পেয়েছিল, সকাল সকাল বেরিয়েছিলাম, কিছু খেয়ে বেরোয়নি দিদিবাড়ি থেকে। আর তাই এই নেমেই স্টেশনেই খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু প্রচুর খিদে পেয়েছে, মানে এখন প্রায় 11টা বাজে। ছেলে মেয়ে সবার, আমাদেরও খিদে পেয়েছিল, তাই বললাম যে আগে দাঁড়িয়ে কিছু খাই তারপরে যাব বলে। এই যে দেখুন, ফার্স্ট টাইম এই গঙ্গার তলা দিয়ে মেট্রো করে যাব। অনেকবারই ভাবি যাব, মানে আসবো আসবো করে আসাই হচ্ছে না। ওর বাবা চড়েছে, কিন্তু আমরা ছেলে মেয়েকে নিয়ে আর চড়া হয়নি। তাই আজকে ভাবলাম যে চলো আজকে এই গঙ্গার তলা দিয়ে মেট্রো দিয়ে ওই স্প্ল্যানেড থেকে আবার দক্ষিণেশ্বর এরকম করে যাব। তোর বাবা আছে, আরও ভালোই হলো। আর ভেবেছিলাম যে একা মনে হয় কখনো ভেবেছিলাম যে একা চলে যাব, কিন্তু এসে দেখলাম যে একা প্রথমবার তো খুবই অসুবিধা হয়ে যাবে। এই যে ছেলে দেখুন সিঁড়ি দিয়ে নামলো, আর আমরা এটা মানে এই সিঁড়ি দিয়ে নামছি, অনেকটাই ডাউন। তারপরে নেমে দেখছি মানে যেন হাওড়া স্টেশনে যেরকম ভিড় থাকে কিছু কম, সেরকমই এখানেও ভিড় কম নেই। আর পুরো এয়ারপোর্টের ফিলিং দিচ্ছে। জানি না, এয়ারপোর্টে তো কোনো দিন যায়নি, কিন্তু জানি না কেন মন থেকে এয়ারপোর্টের ফিলিং দিচ্ছে। আর ছেলে দেখুন এই স্ক্রিনে ওই পুষ্পার আর ওই সব টেক্কা কী সব মুভির সব প্রোমো দেখাচ্ছে, সেগুলো দেখে ওই পুষ্পার ঝুঁকে গানে এরকম স্টেপটা দেখাচ্ছে। আর কতটা হাইট দেখুন সমতল থেকে, মানে নিচে, আরও নিচে যেতে হবে। এই যে দেখুন কতটা নিচে নেমেছি, এখনও 2টো এরকম সিঁড়ি নিচে যেতে হবে, তারপরে গিয়ে মেট্রো পাবো। তো একা, সত্যি কথা বলতে একা যদি আমি আসতাম গুলিয়ে ফেলতাম, গুলিয়ে ঠিক না, আর জিজ্ঞেস করে করে যেতে হতো। তো চলুন, আমাদের টিকিটও হয়ে গেছে, আবার একটা স্টেপ নিচে নামা যাক, কারণ এরকম আরও একটা সিঁড়ি আছে, সেটা নেমে তারপরে মেট্রো ধরা যাবে। তো খুব ভালোও লাগছে যে কত লোক ভিডিও বানিয়েছে, কত লোক এসেছে, আমাদের পরিবারেরও অনেকে এসেছে। তো সেই জন্য কি হয়, নিজের ইচ্ছেটাও যে নিজে, যতই আমরা মোবাইলে দেখি বা টিভিতে দেখি, নিজের চাক্ষুষ একটা দেখা, সেটার অনুভূতিই একটা আলাদা থাকে। নিজে এনজয় করা, সেটার একটা অনুভূতি আলাদা থাকে। তাই যে দেখুন, আর যেহেতু অফিস টাইম, সব লোক ছোটা দৌড়া করে মানে আগে যাওয়ার চেষ্টা করছে। আর সোমবার এটা, এই যে দেখুন আবার একটা সিঁড়ি নিচে এলাম, এসেও দেখছি অলরেডি কত মানুষ এসে দাঁড়িয়ে আছে মেট্রোর জন্য। আর মেট্রোটা করাতে অনেকটা সুবিধা হয়ে গেছে, মানে 2-4 মিনিটের
ফাসলায় মানুষ কত দূরে পৌঁছে যাচ্ছে। আর এই যে দেখুন মেট্রো পৌঁছে গেছে, আর ভীষণ ভিড়, আর ভেতরে অলরেডি মানুষ আগে থেকে বসে আছে, তো সিট পাওয়া অসম্ভব। শুধু একটা জাস্ট মেট্রো তো চড়েছি আমরা, দক্ষিণেশ্বর থেকে কতবার মেট্রোতে গিয়েছি, মেট্রোর অনুভূতি আছে, কিন্তু গঙ্গার তলা দিয়ে কিভাবে যায় সেইটার মানে এক্সপিরিয়েন্স করার জন্য উঠলাম। তো ঠিকমতো দাঁড়ানোরও পেস নেই, এতটাই ভিড়। আর এই যে মেট্রো ছেড়ে দিয়েছে, এবার চালু হয়ে গেছে। আর একটা ব্লু লাইট দেখা যাবে, যে ওইটা যখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছে তখন ওই ব্লু লাইটটা জ্বলে ওঠে। আর এখানে ওই বড় বড় স্ক্রিনেও দেওয়া আছে কিভাবে যাচ্ছে দেখানোর জন্য, সেটা আর ক্যামেরা করছি না, এমনি চোখে দেখেছি। আর এই যে দেখুন, এই যে ব্লু লাইটটা যখন জ্বলছে মানে এটা গঙ্গার তলা দিয়ে তখন মেট্রোটা যাচ্ছে। আর মানে হার্লি জোর হাওড়া থেকে ধর্মতলা মানে এসপ্ল্যানেড হার্লি 5 মিনিট হবে, এর বেশি হবে না। তো কুইক পৌঁছে গেলাম। আর এই যে গঙ্গার তলাটা এবারে শেষ হয়ে যাবে, এবার সমতলে চলে আসবে। তো এইটাই সবাই দেখছে, এই যে সমতলে আবার চলে এলাম, সবাই দেখছে আর ভালোও লাগছে। আর ভিড় দেখুন ভীষণ। এই যে আমরা নেমে পড়েছি, আর এখানে নিচে অনেক সুন্দর সুন্দর মানে করে রেখেছে, ডিজাইন করে রেখেছে হাওড়ার ব্রিজ, মেট্রোর স্টেশন, খুব দারুণ লাগছে। তাই ছেলে মেয়েকে বললাম যে একটুখানি দাঁড়া ওখানটায়, দাঁড়িয়ে একটা ছবি নিই। খুব সুন্দর লাগছে দেখতে, আর একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। তারপরে এই যে দেখুন কতটা নিচে আমরা ছিলাম, এই যে দেখুন উঠতেছি। তারপরে এই যে আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে মেট্রোর জন্য ওয়েট করছি। তারপরে এখান থেকে মেট্রো নিয়ে দক্ষিণেশ্বর পৌঁছে যাব। এই যে আমাদেরও মেট্রো চলে এসেছে। আর এখন সত্যি বলতে বাসে ট্রেনে যেরকম ভিড় হয়, মেট্রোতেও সেরকমই ভিড় হয়। অনেকে ভাবে যে মেট্রোতে সবাই যাতায়াত করে না, কিন্তু যারা চড়ে তারা জানে যে মেট্রোতেও কী পরিমাণে ভিড় হয়। এই যে দেখুন গিজিঘণ্ট লোক একদম। তবে একটা সুবিধা, গরমকালে বেসিক্যালি যেহেতু এটা এসি থাকে, তো অনেকটাই সুবিধে। আর এটা বেশিক্ষণ দাঁড়ায় না, কিছু না, এটা মানে অনেকটাই রিল্যাক্সেবল যাত্রা। এই যে ছেলে মেয়ে বসতে পেয়েছে, আমরা তো সিটই পাইনি। তা বেশিক্ষণ এসপ্ল্যানেড থেকে তো দক্ষিণেশ্বর বেশিক্ষণ সময় লাগে না, তাই এই যে আমরা সবাই চলেও এসেছি। আর বাড়ির জন্য বাড়ির উদ্দেশ্যে এবারে চলে এসেছি। এই যে দেখুন আবার ওখানেও মানে আমার দক্ষিণেশ্বরের মেট্রোটা তো ওপর দিয়ে যায় কিছুটা, বেলগাছিয়া পর্যন্ত, তারপরে মাটির তলা দিয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। একটু লেট হয়ে যাচ্ছে জানি, তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা সাপোর্ট করবেন। আর অনেক দিন পর ফাইনালি বাড়ি ফিরে চলে এলাম। এসে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়া বলতে এসে আবার রান্না বসিয়েছিলাম। তো সেইভাবে আমাদের সময়টা ওই দিন ওইভাবে কেটে গেল। আর যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না, তো ওর বাবা ছিল, সেভাবে কোনো অসুবিধা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তারপরের দিনে এই যে দেখুন বাচ্চারা সব বাজি, এক্সেস বাজি যেগুলো রয়ে গেছিলো সেইগুলো জ্বালানোর জন্য একদম মানে হয়ে লেগেছে যে কখন ওগুলো জ্বালানো হবে। তারপরে তো এই 2-3 দিন আর কোনো ভিডিও দেওয়া হয় মানে শ্যুট করাই হয়নি, মানে খুব ক্লান্তও ছিলাম, জামাকাপড় পরিষ্কার হ্যান ত্যান অনেক কিছু। তারপরে আমাদের এইখানে মানে ছট পুজো ছিল, জানেন আপনারা তো। ছট পুজোতে এটা বিহারিদের পুজো, তো আমাদের ফ্ল্যাটে একজন কাজ করে দিদি, ওদের বাড়িতেও ছট পুজো হয়। তো আবার আমাদের জন্য সবার জন্য ঠেকুয়া নিয়ে এসেছিলো। এই যে দেখুন ঠেকুয়া, খুব সুন্দর সুস্বাদু খেতে, আমার মেয়ের তো খুবই পছন্দের ঠেকুয়া। এটা এমনি শেপ দেয়নি, এমনি বানিয়েছে, অনেকে আবার বানায় খুব মানে সুন্দর সন্দেশের মতো শেপ দিয়ে। তো যাই হোক, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। গঙ্গার এক্সপিরিয়েন্সটাও কেমন লাগলো আপনারা বলবেন।